হাই গাইস, আসসালামু আলাইকুম। রায়হান ইউটিউব পেজ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্লগের সাউন্ডের যদি একটু সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। তো আমরা ঢাকা থেকে আসছিলাম, আমরা 5টি বাইক নিয়ে 10 জন বন্ধু একসাথে। রাজীবকে দেখা যাচ্ছে। তো আমরা সবাই একসাথে আসলাম। কক্সবাজার আসবো, কিন্তু আমরা টেকনাফ আসবো না, সেটা কি হয়? অবশ্যই আমরা, এটা হচ্ছে মেরিন ড্রাইভে, হচ্ছে বাংলাদেশের মধ্যে কক্সবাজারের মধ্যে অন্যতম একটি রাস্তা, আর সুন্দর হচ্ছে কক্সবাজারের মধ্যে মেরিন ড্রাইভ। তো একসাথে আমরা 5টা বাইক নিয়ে শুরু করলাম। তো আমার সাথে আছে আমার বন্ধু সালাউদ্দিন, পাশে আছেন রাজীব, আরেক বাইকে আছে মিন্টু, সালাম, আরেকটা আছে রঞ্জিত, আরেকটা আছে শ্যামল। সব কিছু মিলে আমরা শুরু করলাম। যাওয়ার সময় ভিডিও করতে পারি না, বৃষ্টি ছিল। দেখা যাচ্ছে সালাউদ্দিনকে, যিনি ভিডিও করতে পারছে, আমার ছিঁড়ে পেছনে বসা সালাউদ্দিন ভিডিও করতেছিল। তো আমরা আসলাম। আসার পর আজকে মেরিন ড্রাইভে থেকে যখন যাওয়ার সময় ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে বৃষ্টি হতেছিল। এখন বা ভিডিও আপনাদের জন্য। এই যে পেছনের দিকে দেখা যাচ্ছে পাহাড়, রাজীবকেও দেখা যাচ্ছে। রাজীবকে সালাউদ্দিনের আপনাদের দেখাচ্ছেন আমাদের বন্ধু রাজীব। একটি অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। আপনি ঝাউবন দেখতেছেন, বামে হচ্ছে ঝাউবন, ডানে হচ্ছে উখিয়া এবং কুতিপালংয়ের টেকনাফের যেই ইগুলো, এই যে জিপ দেখা যাচ্ছেন। এই যে পাহাড়ে ঘেরা। অনেক পর্যটক আসে, যারা যারা আসছে তারা জিপের মাধ্যমে, আপনি চাইলে জিপের মধ্যে আসতে পারেন। আর যদি আমাদের মতো বাইক নিয়ে আসেন, তাহলে অবশ্যই বাইক দিয়ে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, মেরিন ড্রাইভে এই রাস্তাটা একদম 0 পয়েন্ট পর্যন্ত আসবেন। আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে। আপনারা অনেকেই অনেক দূরে কোথাও যায়, রাজীবকে দেখা যাচ্ছে। অনেকে দূরে কোথাও যায়, আমি মনে করবো, বিনীত রিকোয়েস্ট করবো, দূরে কোথাও না গিয়ে আমাদের দেশে অনেক সুন্দর জায়গা আছে। অনেক জায়গা আছে যা আমরা করতে পারি, ভিজিট করতে পারি। তো সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, সবাই এই দেশে ঘুরি, আমাদের টাকাটা যাতে বাইরে না যায়। রাজীব আমাকে ছেলে সামনে চলে গেল, কারণ হচ্ছে বাইকটা বেশি রান করতে পারি না, কারণ হচ্ছে আমার পেছনে যিনি বসা আছেন ভিডিও করতেছে, সেই জন্যে আমিও চালাচ্ছি 95-110-এর মাধ্যমে। এইখানে আসলে আপনিও, যদি নতুন বা পুরাতন হয়ে থাকে, আপনিও 110-195 এরকম আপনি হচ্ছে চালাতে হবে। বামের সাইডে দেখতেছেন সুন্দর একটি ব্রিজ, সমুদ্র দেখলেন। আপনি আসলে আপনার ভিউটা অনেক সুন্দর, অস্থিরের ভাই। এই রাস্তাটা আসলে যদি আপনি না আসেন, তাহলে আপনি বুঝতেও পারবেন না যে না, এত সুন্দর দেশ আমাদের আছে। সালাউদ্দিনকে দেখা যাচ্ছে। অবশ্যই আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, পেছনে হ্যামলেট তো বাধ্যতামূলক, হ্যামলেট মাথায় থাকতে হবে। এবং সালাউদ্দিন হাই দিচ্ছেন। অবশ্যই সানগ্লাস। ও আরেকটি কথা তথ্য দিতে চাচ্ছি, প্রচণ্ড বাতাস, তো সেই কারণে আপনি হচ্ছে অবশ্যই হ্যামলেটের লাইজনে আমার রাখতে হবে, না হলে আপনার চোখে ধুলাবালি যাবে, নাহলে সানগ্লাস তো অবশ্যই ব্যবহার করতে হবে। এই যে ঝাউবন দেখা যাচ্ছে। এশিয়ার সবচেয়ে দীর্ঘতম সৈকত হচ্ছে কক্সবাজার। এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে মেরিন ড্রাইভের। আমরা যারা আসি তারা হয়তো ইনানি বিচ, আরও 2-3টা স্পট আছে এরপর মধ্যে। আর যদি আপনি বাইক নিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনি আরও মজা পাবেন, কারণ হচ্ছে সুন্দর দেখতে পারবেন। আপনার জেলেরা কীভাবে মাছ ধরে, কীভাবে সাম্পান দুই সাইডে রাখা থাকে সাম্পান। এই যে একটা অস্থির একটা সিন, না আসলে বুঝতে পারবেন না। আবার কোনো, এই যে ঝাউবন চারপাশে, আপনাদের আবার কোনো একটি ভিডিও নিয়ে আমরা আসব। ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে কমেন্টস করবেন, এবং অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে কোনো একটি ব্লগে। ওই যে আমাদের ছেড়ে আমাদের দোস্ত মিন্টু এবং সালাম চলে যাচ্ছে। এই সামনে একটি হচ্ছে চেকপোস্ট আছে, যারা বিডিআররা আপনারা চেক করে থাকেন, তাদের ন্যাশনাল আইডি আপনাদের দেখে নেয়। সন্দেহ মনে করলেই তারা অবশ্যই তারা চেক করে। তো এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো ছোট্ট একটি ব্লগ শেষ করছি। আমি তপুর রায়হান। আমার পেজকে আপনারা ফলো করবেন, ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।